আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ তানভীর কায়জার নামে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার সঙ্গে তানভীর কায়জার নামে একজনকে কথা বলতে শোনা গেছে। এখন অনেকেই জানতে আগ্রহী হচ্ছেন কে এই তানভীর কায়জার। তবে আলোচিত সেই তানভীর কায়জার সম্পর্কে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম চাঞ্চল্যকর কিছু তথ্য হাজির করেছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে তানভীর নিজেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে আছেন। আরও মজার বিষয় হচ্ছে এই তানভীর বাংলাদেশ আওয়ামী লীগের হাতেই নির্যাতিত হয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সংবাদ মাধ্যমটি বলছে 12ই সেপ্টেম্বর ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। আপা এমনিতে আপা আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। জানা যায় তানভীর কায়জার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। তার বাবা সুলাইমান কায়জার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ বলে জানা গেছে। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, সেটি এখনো জানা যায়নি। আওয়ামী লীগের লোক আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা আমাদের রক্তে আমরা যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক মতে। এর মধ্যে 13 সেপ্টেম্বর আরও একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বলাবলি হচ্ছে বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে কথা বলেন শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনার মতো কণ্ঠে যাকে বলতে শোনা যাচ্ছে তিনি বলছেন এখনও পদত্যাগ করেননি। তবে এই ফোনালাপের সত্যতা আছে কিনা তা কোনো মাধ্যমেই যাচাই করা সম্ভব হয়নি। আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন। তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।